প্রিয় খ্রিস্টে ভাই বোনেরা, এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আজ আপনার পরীক্ষক যিশু নিজেই। তিনি আপনার হৃদয়ের দিকে, সম্পর্কের দিকে, প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে স্নেহ করে জিজ্ঞাসা করছেন, তুমি আমার উপর তোমার বিশ্বাসকে কিভাবে চিহ্নিত করো? মথি 5:43-48 এই দৈব পরীক্ষায় তোমার স্কোর কত? প্রশ্নপত্র স্পষ্ট এবং কঠোর। তোমরা শুনেছ যে বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং তোমার শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। অতএব তোমরাও তোমাদের স্বর্গীয় পিতার মতো পূর্ণ হও। মথি 5:43-48। কর আদায়কারীরা তাদের বন্ধুদের ভালোবাসে, পৌত্তলিকরা তাদের নিজের দলকে অভিবাদন করে। খ্রিস্টানদের এর বাইরে যেতে হবে, শত্রুদেরও ভালোবাসতে হবে, অভিশাপ দিয়ে তাদের আশীর্বাদ করতে হবে, নির্যাতনকারীদের জন্য প্রার্থনা করতে হবে। ঈশ্বরের কৃপায় কি আমরা এই দৈব পরীক্ষায় বসতে প্রস্তুত? পুরানোকালে শাস্ত্রী ও ফরিসিরা প্রশ্নকে ছোট করার চেষ্টা করত। ঈশ্বর বলেছিলেন, তোমার প্রতিবেশীকে ভালোবাসো। তারা প্রতিবেশীকে ক্রমশ ছোট করতে থাকল। শুধু আমার নিজের লোক, শুধু আমার মতো লোক, শুধু যারা এর যোগ্য। নীরবে তারা আরেকটি লাইন যোগ করল, এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু ঈশ্বরের বিধান কখনো ঘৃণার আদেশ দেয়নি। আদি থেকেই এটি ছিল ভালোবাসার একটি বড় হতে থাকা বৃত্ত। যিশু এই বিকৃতি উন্মোচন করেন। তোমরা শুনেছ যে বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তিনি প্রতিশোধ নিও না, এখানে থামেন না, তিনি বার বাড়ান। শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো, যারা তোমাদের ঘৃণা করে তাদের সঙ্গে ভালো করো, যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। কেন? যাতে তোমরা তোমাদের স্বর্গীয় পিতার সন্তান হও, কারণ তিনি তার সূর্যকে মন্দ এবং ভালো উভয়ের উপর উদিত করেন, এবং তার বৃষ্টি ধার্মিক এবং অধার্মিক উভয়ের উপর বর্ষণ করেন। মথি 5:45। এই পরীক্ষায় পাশ হওয়া মানে কোনো রাগী শিক্ষককে প্রভাবিত করা নয়, এটি ধীরে ধীরে পিতার মতো হওয়া। যিশু প্রশ্নপত্র এগিয়ে নেন। যদি তোমরা কেবল তোমাদের ভালোবাসে তাদের ভালোবাসো, তাহলে কি পুরস্কার আছে? কর আদায়কারীরাও কি তাই করে না? যদি তোমরা কেবল তোমাদের ভাইদের অভিবাদন করো, তাহলে তোমরা অন্যদের থেকে কি বেশি করছো? পৌত্তলিকরাও কি তাই করে না? মথি 5:46-47। খ্রিস্টানের পার্থক্য শুরু হয় যেখানে স্বাভাবিক ভালোবাসা শেষ হয়, শত্রুর দরজার সামনে, কঠিন ব্যক্তির মুখের সামনে, যে আমাদের সবচেয়ে বেশি আঘাত করেছে তার স্মৃতিতে। কিন্তু প্রিয় বন্ধুরা, যিশু আমাদের চূর্ণ করার জন্য অসম্ভব পরীক্ষা দেন না, তিনি পিতার হৃদয় প্রকাশ করছেন। প্রতিদিন ঈশ্বর সূর্যের আলো এবং বৃষ্টি, খাদ্য, শ্বাস এবং নতুন সুযোগ দেন, যারা তাকে আশীর্বাদ করে এবং যারা তাকে নিন্দা করে তাদেরও। তিনি পাপকে কখনো অনুমোদন করেন না, কিন্তু পাপীকে খোঁজা কখনো ছাড়েন না। যখন আমরা শত্রুদের ভালোবাসার সাহস করি, আমরা এই করুণার ছন্দে পা রাখি। আমরা পিতার হাতের লেখায় উত্তর লিখতে শুরু করি। লিসিউক্সের কার্মেল, পবিত্রতার এক গোপন শ্রেণীকক্ষ। সেখানে যুবতী সাধী তেরেজ বড় বাহ্যিক কাজের স্বপ্ন দেখেননি, তিনি ছোট পথে বড় ভালোবাসার স্বপ্ন দেখেছিলেন। কনভেন্টে একজন বোন ছিলেন। তার ছোট ছোট দৈনন্দিন অভ্যাস তেরেজকে গভীরভাবে বিরক্ত করত। শব্দ করা, অসাবধানতা, একবার তো তেরেজের জায়গাও নিয়েছিলেন। তেরেজের ভেতরে সবকিছু প্রতিক্রিয়া করতে চাইছিল, রাগ দেখাতে, অসন্তোষ প্রকাশ করতে, আমার অধিকার রক্ষা করতে। কিন্তু সেই অন্তর্নিহিত পরীক্ষার মুহূর্তে তেরেজ যিশুর প্রশ্নপত্র দেখলেন এবং তার উত্তর বেছে নিলেন। তিনি ভ্রু কুঁচকে না দিয়ে হাসলেন, অস্বস্তিকে নীরবে ঈশ্বরের কাছে সমর্পণ করলেন। সেই বোনের জন্য বিশেষ স্নেহে প্রার্থনা করলেন, যেন তিনি তার প্রিয় বন্ধু। বাইরে কিছু বড় ঘটেনি, কোনো হইচই নেই, কোনো আলো নেই, কোনো খবর নেই। ভিতরে কৃপা কাজ করল। ধীরে ধীরে লুকানো ঘৃণা গলে গেল, সম্পর্কের সুর পরিবর্তিত হল। তেরেজের কাছে পবিত্রতা মানে আরও চতুরভাবে ঘৃণা করা নয়, গোপনে ভালোবাসা, যেখানে কেবল খ্রিস্ট দেখতে পান। স্বর্গের মার্কিং স্কিমে এটি ভীষণ উঁচু স্কোর। পরে তিনি লেখেন, যখন তিনি নিজেকে রক্ষা করার প্রবৃত্তিকে প্রতিরোধ করলেন এবং ভালোবাসার জন্য নীরবতা বেছে নিলেন, তার আত্মা শান্তি রক্ষা করল। তার শত্রু সেই বোন ছিলেন না, হৃদয় বন্ধ করার প্রলোভনই আসল শত্রু। কৃপায় তিনি সেই অংশে পাশ করলেন। এই সুসমাচার কেবল কনভেন্টে নয়, আমাদের সিনেমা স্ক্রিনেও দেখা যায়। মালায়ালাম ছবি বর্ণপাকিটুতে সানি এবং মোহাম্মদ আলী তিক্ত চক্রে আটকে। ঘৃণা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, ব্যথা থেকে ব্যথার জন্ম। মোহাম্মদ আলী ক্রোধে অস্ত্র নিয়ে আসেন, সানিকে ধ্বংস করার সংকল্প।
সবকিছু আরেক অধ্যায় হিংসার জন্য প্রস্তুত। কিন্তু নির্ণায়ক মুহূর্তে সানি অন্য উত্তর বেছে নেন। তিনি প্রতিরোধ ছেড়ে দেন, অহংকার ত্যাগ করেন, সব হারাতে প্রস্তুত হন, ঘৃণা শেষ করার অনুরোধ করেন, ধন সমর্পণ করতে প্রস্তুত, যুদ্ধ চালিয়ে না যাওয়ার জন্য। এই দুর্বল সমর্পণ আলীর হৃদয় ভেঙে দেয়। প্রতিশোধের বন্দুক পড়ে যায়। শত্রুরা আর প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়ায় না, ভাই হিসাবে মুখোমুখি দাঁড়ায়। তাদের জীবনের রং যা একসময় সংঘর্ষ করত, ধীরে ধীরে মিশতে শুরু করে। এটি জাস্ট একটি ছবি, কিন্তু সুসমাচারের বাস্তব নিয়ম প্রতিফলিত করে। যখন একজন ব্যক্তি ঘৃণার শৃঙ্খলা চালিয়ে যেতে অস্বীকার করে এবং প্রতিশোধের পরিবর্তে আত্মসমর্পণ বেছে নেয়, তখন কৃপার জন্য দরজা খুলে যায়। সানি বলেন যে মন্দ কিছু হয়নি, তিনি শুধু নিশ্চয় করেন যে মন্দের শেষ কথা থাকবে না। এটাই যিশু ক্রুশে করেছিলেন। তিনি পাপকে কিছু না বলেননি, তিনি এটাকে এত গুরুত্ব দিয়েছেন যে তার জন্য মরেছেন। তবুও তার শেষ নিঃশ্বাসে আমাদের পরীক্ষাপত্রে আরেকটি লাইন লিখলেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না যে তারা কি করছে। কেউ কেউ হয়তো জিজ্ঞাসা করবেন, শত্রুদের ভালোবাসলে কি ন্যায়কে উপেক্ষা করা হয়? না, ঈশ্বর মন্দকে পূর্ণ গুরুত্ব দেন, কিন্তু তার ন্যায় সর্বদা করুণায় ভেজা। নিনেভের কথা মনে করুন, অনুতপের সময় দেওয়া হয়েছিল। শৌলের কথা মনে করুন, হুমকি এবং হত্যার শ্বাস নেওয়া লোক পৌল হয়ে গেলেন ভালোবাসার প্রেরিত। ঈশ্বরের ধৈর্য দুর্বলতা নয়, এটি হাট ফিরে আসার জন্য দেওয়া সময়। আমরা ভালোবাসি কারণ তিনি প্রথমে আমাদের ভালোবেসেছিলেন। শত্রুকে ভালোবাসলে তুমি তার পাপকে অনুমোদন করছো না, তুমি তার সবচেয়ে গভীর কল্যাণ খুঁজছ, তার মুক্তি, তার হেলুন, ঈশ্বরের কাছে ফিরে আসা। তোমাদের স্বর্গীয় পিতা যেমন পূর্ণ, তোমরাও তেমন পূর্ণ হও। মথি 5:48। এর মানে একটাও ভুল করো না। এর মানে তোমার ভালোবাসা পূর্ণ হোক, যেখানে ঈশ্বর রেখা টানেননি তুমি সেখানে রেখা টেনো না। এটি পবিত্র আত্মাকে অনুমতি দেওয়া, ক্ষমার ক্ষমতা বাড়াতে, আশীর্বাদ করতে, প্রার্থনা করতে, যারা কখনো ক্ষমা চাইবে না তাদের জন্য। এটাকে প্রতিদিনের সাধারণ শ্রেণীকক্ষে কিভাবে জীবনযাপন করবে? তোমার দিনকে ভালোবাসার ছোট পরীক্ষা মনে করো। সকালে তাড়াহুড়ো শুরু হওয়ার আগে তোমার পরীক্ষার প্রশ্ন নাম ধরো। ঈশ্বরের সামনে শান্ত হয়ে আনো। যাদের সঙ্গে তোমার কষ্ট হয় তাদের 1, 2, 3 জন, পরিবারের সদস্য, কর্মী, প্রতিবেশী যে তোমাকে আঘাত করেছে তাদের। সরল কথায় প্রার্থনা করো, প্রভু, তাদের আশীর্বাদ করো যেমন তুমি আমাকে করো। যে কৃপা আমি নিজের জন্য চাই তা তাদেরও দাও। এটুকুই যথেষ্ট। তোমার হৃদয় পিতার হৃদয়ের দিকে ফিরতে শুরু করবে। দিনের মধ্যে ন্যায়ের বাইরে একটি কাজ বেছে নাও। যোগ্য নয় এমন কারোর জন্য কিছু ভালো করো। রাগী কর্মীকে, অভদ্র ড্রাইভারকে, ধন্যবাদ না বলা প্রতিবেশীকে। একটি হাসি, একটি ছোট সাহায্য, ধৈর্যশীল উত্তর। তোমার অনুভূতি তাৎক্ষণিক বদলাবে না, কিন্তু তোমার ইচ্ছা ভালোবাসা বেছে নিচ্ছে। স্বর্গে ঈশ্বর সেই উত্তর লিখছেন। সন্ধ্যায় কিশোর সামনে নীরবে স্থান নাও। তাকে তোমার পত্র ধীরে ধীরে পর্যালোচনা করতে দাও। আজ কোথায় ঘৃণা উঠল, কোথায় কঠোর কথা বললে বা সুপ্তভাবে শত্রুর পরাজয়ে আনন্দ পেলে, কোথায় একবারও অভিশাপের পরিবর্তে আশীর্বাদ করার সিদ্ধান্ত নিলে। তোমার ব্যর্থতা এবং ছোট জয়গুলো তার পবিত্র হৃদয়ের সামনে নিয়ে আসো। যেখানে পড়েছ সেখানে ক্ষমা চাও। যেখানে তিনি তোমার মাধ্যমে ভালোবাসলেন সেখানে ধন্যবাদ দাও। প্রার্থনা করো, যিশু, ক্রুশে তুমি তোমার শত্রুদের ক্ষমা করেছ, আমাকেও তাই করতে শেখাও। সপ্তাহে একবার মিলনের দিকে একটি ছোট পদক্ষেপ নাও। একটি সাধারণ অভিবাদন, একটি বার্তা, একটি ছোট সাহায্য, বা যে তোমাকে এড়িয়ে যায় তার জন্য নীরবে একটি মিশা বা পবিত্র ঘণ্টা উৎসর্গ করো। তাদের বদলানোর অপেক্ষা করো না, তুমি প্রথম পদক্ষেপ নাও শান্তির পথে। এইভাবে স্বর্গীয় পিতা তোমার হৃদয়কে ধীরে ধীরে পূর্ণ করছেন, লাইন বাই লাইন, ধৈর্যশীল শিক্ষকের মতো। প্রিয় বন্ধুরা, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা হয়তো এই ভালোবাসার পরীক্ষায় 100% পাব না, কিন্তু বিষয় তা নয়। এই দৈব পরীক্ষা আমাদের ব্যর্থ করার জন্য নয়, দুর্বল ও শিক্ষার্থীর হৃদয়ে ঈশ্বরের শক্তি প্রকাশ করার জন্য। প্রতিবার যখন তুমি শত্রুর সঙ্গে ভালোবাসো, ছোট হলেও পরিবারের সাদৃশ্য আরও শক্তিশালী হয়। তুমি ধীরে ধীরে পিতার মতো দেখতে শুরু করো, যিনি ভালো এবং মন্দ উভয়ের উপর সূর্য এবং বৃষ্টি পাঠান। তাই আজ স্বর্গের সত্যিকারের সন্তান হয়ে বাইরে যাও। ভালোবাসাকে সহজ লোকদের মধ্যে সীমাবদ্ধ করো না। যারা তোমাকে আঘাত করে তাদের জন্য প্রার্থনা করার সাহস করো। যারা তোমাকে অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো। যারা কখনো ক্ষমা চাইবে না তাদের ক্ষমা করো। তোমার ভালোবাসার হ্যাঁ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তুমি জানো না, সেই ব্যক্তির মুক্তির জন্য এবং তোমার মুক্তির জন্য।
পবিত্র আত্মা, দৈব শিক্ষক এই ভালোবাসার পরীক্ষায় আমাদের পথ দেখান এবং করুণার মা মরিয়ম আমাদের পাশে দাঁড়িয়ে পিতা যেমন ভালোবাসেন তেমন ভালোবাসতে আমাদের সাহায্য করুন।